এই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা রেসিপি নিয়ে, গাজরের হালুয়া রেসিপি। খুব সহজভাবে ঝটপট এই রেসিপিটাকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। বাচ্চারা কিন্তু খুব বায়না করে মিষ্টি জিনিস খেতে। তোমরা কিন্তু চাইলে এই রেসিপিটা যখন তখন যেখানে খুশি বানিয়ে নিতে পারবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। এখানে আমি নিয়েছি 1 কিলো গাজরটাকে ভালো করে ধুয়ে ছিলে নেব, আর ছিলে নিয়ে পুরো গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো, সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নেবে। তো আমি এখানে কাঁচায় পুরো গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো একদম ঝরঝরে, দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে গাজরে দেওয়ার জন্য আমি এখানে দেখো কিছু কাজু, কিশমিশ, কাঠবাদাম কেটে নিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তারপরে পুরো আমি হালুয়াটা বানাবো ঘি দিয়ে। তোমরা ঘি না থাকলে তোমরা বাটার ইউজ করতে পারো, তাহলে খুব টেস্ট হবে আরও। আমার কাছে বাটার ছিল না, তাই আমি ঘি দিয়ে বানাচ্ছি। আর কড়াইটাকে ভালো করে হালকা আঁচিয়ে নিয়ে পুরো ঘিটাকে দিয়ে দেবো। আর ঘিটা পুরো একদম গরম করবে না, না হলে ঘিটা পুরো পুড়ে যেতে পারে, আর যার কারণে সেই টেস্টটা তোমরা পাবে না। আর গাজর হালুয়া তোমরা যখন বানাবে পুরো গ্যাস সিম করে দিয়ে বানাবে, না হলে পুরো দাগ লেগে যাবে আর খেতে টেস্ট হবে না। তারপরে দেখো আমি এখানে পুরো গাজরটা দিয়ে দিয়েছি ঘির মধ্যে গরম করে। এখন এপাশ ওপাশ করে নেব ভালো করে, যতক্ষণ অবধি এর কালার চেঞ্জ না হয়ে যায়। দেখতে একদম না হলে ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না, পুরো কাঁচা কাঁচা টাইপ থেকে যাবে। তারপর দেখো আমি এইভাবে করে এপাশ ওপাশ করে ভালো করে নাড়িয়ে নেব। আর হ্যাঁ, প্রথমে আমি একটু আঁচে করে দিয়েই নাড়িয়ে নিয়েছি, যাতে ঝটপট ওর গাজরের যে রসটা থাকে সেটা যাতে শুকিয়ে যায়। তারপর দেখো কত সুন্দর কালার এসেছে, সুন্দর অরেঞ্জ কালার এসেছে। তারপর এপাশ ওপাশ করে ভালো করে নাড়িয়ে নিয়ে ওর গাজরের যে রসটা থাকে ওই রসটা যতক্ষণ শুকিয়ে না যাবে ততক্ষণ তোমরা কিন্তু মিষ্টি কিছু অ্যাড করবে না। আমার এখানে শুকিয়ে গেছে। তারপর এর মধ্যে আমি এক বাটি, ছোট্ট একটা কাঁচের বাটি দিয়ে 1 বাটি আমি চিনি অ্যাড করেছি। তো তোমরা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো তোমরা সেখানে দিতে পারো। তো আমি ভালো করে এর মধ্যে চিনিটাকে দিয়ে ম্যাশ করে নেব ভালো করে, একদম এপাশ ওপাশ করে নিয়ে ততক্ষণই নাড়াবে যতক্ষণ চিনিটা পুরো গাজরের সঙ্গে গলে না যায়। আর চিনিটা পুরো গলে গেলে ওর রসটা বেরিয়ে আসবে। তারপর আর যখন চিনিটা দেবে তারপরে পুরো সিম করে দেবে, গ্যাস সিম করে দিয়ে তারপর পুরো বাকিটা বানাবে হালুয়া। তোমরা ওখানে দেখতে পারো আমি কোনো রকমের জল অ্যাড করিনি, তো তোমরাও কিন্তু জল অ্যাড করবে না, না হলে ভালো লাগবে না। চিনিটা দেওয়ার পর দেখো কত সুন্দর কালার এসেছে। এভাবে এপাশ ওপাশ করে নাড়াতেই থাকবে যতক্ষণ চিনির রসটা পুরো গলে বেরিয়ে না আসে, না হলে নিচে দাগ লেগে যেতে পারে। তারপরে দেখো, আর দেখো তোমরা কিন্তু ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখবে না, না হলে কিন্তু ঠিক মতন কিছু বুঝতে পারবে না, আর সেই টেস্টটাও তোমরা পাবে না। আমি যেভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবে তোমরা বানিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর এখানে তোমরা কিন্তু খয়া অ্যাড করতে পারো, চিনির বদলে চিনিও দিতে পারো, যে যেমন মিষ্টি খেতে পারো তেমনই দিতে পারো। তো আমার কাছে খয়া ছিল না, যার কারণে আমি শুধু চিনি বেশি করে অ্যাড করেছি। তারপরে দেখো এখানে আমি দুধ দিয়েছি ওর মধ্যে, পুরো হালুয়াটা আমি পুরো দুধে বানাবো, এখানে কোনো জল অ্যাড করব না। তোমরাও জল অ্যাড করবে না, না হলে সেই টেস্টটা তোমরা পাবে না। এখানে দুধে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এখানে দেখো দালচিনি পুরো থেতো করে নিয়ে হাত দিয়ে পুরো ভেঙে দিয়েছি, যাতে টেস্টটা আরও আর স্মেলটা খুব ভালো আসে, সুন্দর আসবে। আর দেখো এবার করে এপাশ ওপাশ করে নাড়িয়ে নেবে। তোমরা কিন্তু কেউ ঢেকে বানাবে না, না হলে দাগ লেগে যেতে পারে। তারপরে দেখো আমার হালুয়া কত সুন্দর কালার এসেছে, দেখে মিষ্টি লাগছে, একদম কত সুন্দর লাগছে, হাতের সঙ্গে পুরো লেগে আছে। যখন এইভাবে লেগে থাকবে তখন বুঝবে যে পুরো হালুয়া তোমাদের রেডি হয়ে গেছে। তো দেখো দেখেই লোভ লাগছে, আর পাশ থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো আমার হালুয়া পুরোপুরি রেডি। সেটাকে এখন বেড়ে কেটে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব।
তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ঘরে একবার হলেও বানিয়ে দেখতে পারো, ওদের খুব ভালো হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।